এই ইন্ডিয়া যেখানে সেখানে হাগা নিষেধ, এটা বাংলাদেশ। ভাই রে ভাই, বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরও ইন্ডিয়ানদের যেখানে সেখানে হাঁকতে নিষেধ করে। বাংলাদেশ ভারত ম্যাচে স্টেডিয়ামে বসে এক ভিনদেশি কন্টেন্ট ক্রিয়েটরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তিনি আসলে অ্যালেক্স ক্রাইসল, একজন কানাডিয়ান ক্রিয়েটর। ভারত বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। মজার ব্যাপার হলো, ইন্ডিয়া যখন বাংলাদেশের কাছে ম্যাচটা হেরে যায় তখনই ক্রাইসলকে একটা ভিডিও বানাতে দেখা যায়। সেখানে তিনি দাদাবাবুদের উদ্দেশ্য করে বলে, হেই ইন্ডিয়া, যেখানে সেখানে হাঁকতে আইসো না, এটা বাংলাদেশ, যেখানে সেখানে হাগা নিষেধ। একজন ভিনদেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়তো বাংলাদেশে থাকার সুবাদে বাংলাটা জানেন, কিন্তু হাসির ব্যাপার হলো ইনিও জানে ইন্ডিয়া যেখানে সেখানে হাগু দেয়। এত বড় রাষ্ট্র হওয়ার পরেও কিছু প্রদেশের মানুষ এখনো যেখানে সেখানে হাগু দেয়। সেই খবর ওর কানে কে পৌঁছাইয়া দিল? এই ইন্ডিয়া যেখানে সেখানে হাগা নিষেধ, এটা বাংলাদেশ। ভারত বাংলাদেশ ম্যাচ মানে এশিয়ান ডার্বি, এক কথায় এল ক্লাসিকো। এখানে বাঙালিদের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। দাদাবাবুদের সাথে কথার লড়াই হবে ভার্চুয়ালি, সেটাও স্বাভাবিক। কিন্তু একজন ভিনদেশী যখন বাংলাদেশের জার্সি গায়ে ধারণ করে প্রতিটা মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে বসে উচ্ছ্বাস প্রকাশ করে, প্রতিটা অ্যাটাকে নিজেদেরকে মনে হয় যেন একজন বাংলাদেশী হিসেবে প্রেজেন্ট করে, তখন সেটা দেখতেই ভালো লাগে। একজন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বাংলাদেশি ফুটবলের প্রতি কতটা টান, সেটা অ্যালেক্স ক্রাইসলকে না দেখলে বিশ্বাস করা যেত না। পুরো ম্যাচ ন্যাশনাল স্টেডিয়ামে বসে উপভোগ করলেন, দর্শকদের বিনোদন দিলেন। সাথে শেষ মুহূর্তে একটা কথা পুরো বাংলাদেশে এখন ভাইরাল। ইন্ডিয়াকে এমন ভাবে একটা পচানি দিয়া দিল, যা ইন্ডিয়া হয়তো মনে রাখবে বহুদিন। পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিল বাংলাদেশের পক্ষে। তবে সবকিছু ছাপিয়ে কেউ যদি দাদাবাবুদের পচানি দেয়, সে বাংলাদেশের মানুষের